হ্যালো এভরিবডি। তো আমরা ইলেকট্রোকেমিক্যাল সেলে অলরেডি গ্যালভানিক সেল সম্বন্ধে পড়াশোনা করেছি এবং ডিটেলসে, এবং সেখানে অনেকবারই আমার মুখে উঠে এসেছে একটা কথা যেটার নাম হলো ইলেকট্রোকেমিক্যাল সেল। তো আজকে আমরা পড়বো ইলেকট্রোকেমিক্যাল সিরিজ। তো ইলেকট্রোকেমিক্যাল সিরিজে আমরা প্রথমে দেখো কয়েকটা জিনিস আমি লিখে নিয়েছি, সেগুলো আগে তোমরা লিখে নিতে পারো। আমি বলবো ইলেকট্রোকেমিক্যাল সিরিজে কি করা হয়। তোমরা পড়েছো স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল। এই যে স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল গুলো আছে এগুলোকে লিস্ট করা থাকে ইলেকট্রোকেমিক্যাল সিরিজ, ঠিক আছে? তো স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল অফ ভেরিয়াস সাবস্টেন্স আর মেজার্ড at 25 ডিগ্রি সেলসিয়াস উইথ রেসপেক্ট টু SiC। এটা কিন্তু রিপিটেশন, মানে এটা কিন্তু আমি আগেও পড়িয়েছি, কিন্তু ইলেকট্রোকেমিক্যাল সিরিজের আন্ডারে এটা আরেকবার লিখবে, ঠিক আছে? তো লিখে বলো এটা। নেক্সট, এই যে জিনিসগুলো আছে যেগুলো মেজার করা হচ্ছে উইথ রেসপেক্ট টু SiC অথবা স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রন, সেগুলোকে অ্যারেঞ্জ করা হচ্ছে ইনক্রিজিং অর্ডার। সেগুলোকে কিভাবে অ্যারেঞ্জ করা হচ্ছে বলো? ইনক্রিজিং অর্ডার, ঠিক আছে? মানে উপরের দিকে বড় বড়, মানে ধরো -2 উপরে থাকে, তার তলায় -1, তার তলায় 0, তারপরে 1 2 3, তো ইনক্রিজিং অর্ডারে অ্যারেঞ্জ করা হচ্ছে। এখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমি লিখেছি, দেখো, এটা ডেফিনেটলি ইম্পর্টেন্ট প্রচন্ড। এটা হলো ডাইট্রিয়াম। কেন লিখলাম ডাইট্রিয়াম? কারণ যেরকম আমরা জানি হাইড্রোজেন, যখন আমরা যদি হাইড্রোজেন নিয়ে কথা বলি, তার কি নিয়ে আমরা স্ট্যান্ডার্ড যে পোটেনশিয়ালটা 0.00 ভোল্ট, এটা ইন্টারন্যাশনালি এগ্রিড। হাইড্রোজেনটাকে আমরা কি নেব? 0.00 ভোল্ট। কিন্তু ডাইট্রিয়ামের আসে -0.00 ভোল্ট। তার মানে হচ্ছে ডাইট্রিয়াম কিন্তু হাইড্রোজেনের থেকে একটু উপরে থাকে। যদি কোনো সময় কোনো বিদ্যুতের কোশ্চেন আসে, তাই জন্য আমি এটা লিখে দিলাম, লিখে, ঠিক আছে? আরো কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস আমি তোমাদের লেখাবো এখানে, ঠিক আছে? এগুলো ইম্পর্টেন্ট। SN4 প্লাস থেকে SN2 প্লাস, আমরা নরমালি জানি তিন যেটা হয়, তিনটা হাইড্রোজেনের উপরে থাকে, কিন্তু SN4 প্লাস থেকে SN2 প্লাস এটা যেটা হয় তোমার, সেটা হলো 0.05 ভোল্ট। প্রশ্ন আসতে পারে যে স্যার আমাদের কি এগুলো মুখস্থ রাখতে হবে? একদম না, আমি জাস্ট তোমাদের জিনিসগুলো বোঝানোর জন্য এগুলো করছি, না আমি পুরোটা লিখতাম। আমি কখনোই পুরো ইলেকট্রনিক্যাল সিরিজ তোমাদের লিখবো না। কেন? কারণ এগুলোর ভ্যালু তো দেওয়া থাকবে, ইউজ কি করে করতে হবে সেটা তোমাকে জানতে হবে। যেমনি এরপরে আছে AgCl Ag, AgCl থেকে Ag, ঠিক আছে? এই AgClটা কিন্তু সলিড AgCl। তো এটা কত হয়? এটা বলে 0.2, 0.22 কেন লিখলাম এক্ষুনি বুঝতে পারবে কেন লিখলাম এটা, আমি কেন এত ইম্পর্টেন্স দিলাম এটা। কারণ কি Ag প্লাস থেকে Ag হচ্ছে হলো 0.79 ভোল্ট। একটু একটু গ্যাপ দিয়ে লিখবে। Ag প্লাস যদি অ্যাকোয়াস থাকে, ধরো AgNO3 দিয়েছো, সেটা থেকে যদি Ag হয় তাহলে সেটা হলো 0.79, ঠিক আছে? মাঝখানে একটা আছে বলে আমি এটা Fe3 প্লাস থেকে Fe2 প্লাস, দেখো নরমাল যে Fe টা থাকে সেটা কিন্তু হাইড্রোজেনের উপরে থাকে, কিন্তু Fe3 প্লাস থেকে Fe2 প্লাস এটার পোটেনশিয়াল কিন্তু 0.74 ভোল্ট, তাই তো? ঠিক, ঠিক লিখছি তো? নেক্সট হলো MnO4 মাইনাস থেকে Mn2 প্লাস, MnO4 মাইনাস থেকে Mn2 প্লাস, এটার পোটেনশিয়াল কত? ঠিক আছে, এটাও তো রিডাকশন। MnO4 মাইনাস থেকে Mn2 প্লাস 1.51 ভোল্ট। আবার কি, আচ্ছা এগুলো কিন্তু কোনোটা মাইনাস না, এত দিয়ে দিলে বুঝতে সুবিধা। 1.51 ভোল্ট লেখ, বুঝেছিস? তারপরে F2 থেকে F মাইনাস, F2 থেকে F মাইনাস, এটা হলো 2.87 ভোল্ট, এটা 2.87 ভোল্ট, ঠিক আছে? আমরা যখন প্র্যাকটিস করেছি তখন আমরা এই জিনিসটা, তো এগুলো কয়েকটা লিস্ট আমি দিলাম, এগুলো শুধুমাত্র আমার কাছে ইম্পর্টেন্ট যেগুলো মনে হয়েছে সেগুলো হচ্ছে হলো এইগুলো,
এগুলো একটুখানি মনে রাখতে হবে না, কোনটার পরে কোনটা আছে, একটু কেন হলো, এগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, দিয়ে দেবে, সবই দিয়ে দেবে, টেনশন নেওয়ার কিছু নেই, সব দিয়ে দেবে। ঠিক আছে, তাই তো? আমি একজন স্টুডেন্টকে নিয়ে বসেছি আর কি, যাতে আমার পড়াতে সুবিধা হয়। আর এই দেখো, তো সামনে বসিয়ে রেখেছি যাতে ইন্টারাকশন করতে আমার সুবিধা হয়, তো সেই জন্য ওকে আমি সামনে বসিয়ে রেখেছি। যাও, বসো। কেউ তো আমার কথা শুনবেই, তাই তো? হুম। তাহলে এই যে ইলেকট্রোকেমিক্যাল সিরিজ আমরা পড়ছি, এটা অ্যাপ্লিকেশন গুলো এবার ইম্পর্টেন্ট। যেমনি ধরো কারো স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল যদি মোর নেগেটিভ হয়, তাহলে সেকে আমি অ্যানোড বানিয়ে দেব। এটা আমরা আগেও পড়েছি, প্রচুর কোশ্চেনও এটাতে আমরা প্র্যাকটিস করেছি ক্লাস প্র্যাকটিস সেশনে, তাই না? সো যদি এটা মোর পজিটিভ হয়, তাহলে কি হবে? ক্যাথোড হয়। তাহলে আমরা ক্যাথোড বানিয়ে লেখো লেখো। এবার আমরা অ্যাপ্লিকেশন গুলো করবো ধীরে ধীরে। ঠিক আছে, তো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। এবার চলো একবারে ডাইরেক্ট লিখি অ্যাপ্লিকেশনস অফ ইসিএস। অ্যাপ্লিকেশন অফ ইসিএস, কোনো কিছু মিস করলে কিন্তু হবে না, মন দিয়ে করতে হবে। ঠিক আছে, ড্রামা করতে আসছি না আমরা এখানে, আমরা এখানে পড়তে আসছি। আর তুমিও, আমি পড়াতে আসছি, তুমি পড়তে আসছি। ঠিক আছে, তো যদি স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল নেগেটিভ, যদি নেগেটিভ হয়, তার মানে গুড রিডিউসিং এজেন্ট। যদি স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল পজিটিভ হয়, তার মানে হলো গুড অক্সিডাইজিং এজেন্ট। নেগেটিভ কাদের হয়? উপরে মেটাল, নিচে কারা থাকে? নন মেটাল বেসিক্যালি, তারা তো গুড অক্সিডাইজিং এজেন্ট হয়, সেই জন্যই বলা হচ্ছে, কথা কিছু না। ঠিক আছে, এগুলো ছাড়া বেশ কিছু ইম্পর্টেন্স আছে, সেগুলো 1 নম্বরের মধ্যেই পড়েছি। 1 নম্বরের এটা একটা ছিল, 2 নম্বর ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, হাইড্রোজেন এভলিউশন ফ্রম ডাইলুট অ্যাসিডস। ডাইলুট অ্যাসিড থেকে যারা হাইড্রোজেনের উপরে থাকে, তারা হাইড্রোজেনটাকে রিপ্লেস করে হাইড্রোজেনকে বের করতে পারে অথবা ইভলিউশন করতে পারে। ঠিক আছে, তাছাড়া ডিসপ্লেসমেন্ট রিয়াকশন মানে যারা উপরে থাকে, ডিসপ্লেসমেন্ট, নরমাল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন মানে ধরো Zn প্লাস যদি তুমি Cu2 প্লাস দাও, জিঙ্ক যেহেতু উপরে থাকে, জিঙ্ক Cu2 কে রিপ্লেস করে নিচে জিঙ্ক 2 প্লাস হয়ে যায় আর Cu ডিপোজিট। ঠিক আছে, এটা কি অ্যাপ্লিকেশন অফ ওইটা, তাই এটা ছাড়া এটা একটা আছে অক্সাইডস অফ অ্যাক্টিভ মেটাল। অক্সাইডস অফ অ্যাক্টিভ মেটালস, ঠিক আছে, এরা কিন্তু থার্মালি স্টেবল হয়, যেমনি Na2O, K2O, এগুলা থার্মালি স্টেবল হয়। এগুলো মাথায় রাখতে হবে না, তাই তো? জানি আমরা K2O, Na2O এগুলো থার্মালি স্টেবল। ঠিক আছে, বুঝতে পেরেছিস? গুড। আচ্ছা, নেক্সট হলো প্রোডাক্টস অফ ইলেকট্রোলিসিস। এটা একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, আমাদের নাম্বার 2 অ্যাপ্লিকেশনে আসবে, প্রোডাক্টস অফ ইলেকট্রোলিসিস। উপরে যাবি, থাকবি, হসপিটালে বলবি ঠান্ডা লাগবে। আচ্ছা, নেক্সট চলো
ইলেকট্রোলাইসিসে দুটো জিনিস থাকে, একটা হলো ক্যাটায়ন, একটা থাকে ক্যাটায়ন, আর একটা থাকে অ্যানায়ন। ক্যাটায়নের যে রিডাকশন পোটেনশিয়ালটা থাকবে, ক্যাটায়নের যে রিডাকশন পোটেনশিয়ালটা থাকবে, দেখো ভালো করে, that should be less negative। ঠিক আছে, কি থাকতে হবে? দেখো, either less negative or more positive, মানে ইলেকট্রোকেমিক্যাল সিরিজের নিচের দিকে যারা, যাদের বেশি বেশি আছে রিডাকশন পোটেনশিয়াল, কি হবে? gets discharged easily। অ্যানায়ন, অ্যানায়ন ই নট কি হবে? অ্যানায়ন ই নট আমি চাইবো মোর নেগেটিভ, মানে উপরের দিকে, অথবা লেস পজিটিভ যদি হয়, ইট গেটস ডিসচার্জ। অ্যানায়ন একটা ছোট্ট সিরিজ হয়, সেটাও লিখে রাখা দরকার, যদি আমরা হয়তো আগে লিখেছি এটা। সালফেট, নাইট্রেট, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড। সালফেট, নাইট্রেট, এখানে OH মাইনাসও থাকে, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড। ঠিক আছে, এইটা বাঁদিক থেকে ডান দিকে যদি যাও, ইট ইজ increasing order of discharge। সো তোমাকে কি এটা মনে রাখতে হবে? হ্যাঁ, এটা কিন্তু মনে রাখতে হবে। অনেক সময় প্রোডাক্টস অফ ইলেকট্রোলিসিসে বেশ কিছু কোশ্চেন এসছে, আগে বেশি আসতো, নিতে অনেক সময় কোশ্চেন আসে, যেইটা জেনারেলি প্রোডাক্টস অফ ইলেকট্রিসিটি কোশ্চেন আমি খুব একটা দেখিনি, আগের দিকে আসতো। বাট স্টিল আমি বলবো অনেক সেফার সাইড, এই সিরিজটা মনে রেখো, কোন প্রোডাক্টটা বেরোবে ইলেকট্রিসিসের, তখন কিন্তু এটা কাজে লাগে। ঠিক আছে, ক্যাটায়নটা ইজিলি হয়ে যাবে, ক্যাটায়নটাতে অসুবিধা হয় না, অ্যানায়নটাতে একটু প্রবলেম হয়, সেটা একটু নোট করে। ঠিক আছে, খালি এবার আমরা একটা জিনিস পড়বো যেটা খুব খুব ইম্পর্টেন্ট এবং খুব খুব ইন্টারেস্টিং। কি নাম, নামেই একটা ইন্টারেস্ট আছে। হোয়াট ইজ দ্য নেম? ল্যাটিমার ডায়াগ্রাম। মন দিয়ে পড়বে, প্রচুর কোশ্চেন এখান থেকে আসে। ঠিক আছে, তোমরা হয়তো বলবে স্যার আমরা তো প্র্যাকটিস সেশনে এরকম ধরনের কিছু কোশ্চেন করেছি ক্লাস প্র্যাকটিস সেশনে, যেটা অফলাইনে নেওয়া হয়েছিল। একদম, অফলাইন ক্লাস প্র্যাকটিস সেশনে আমরা কিন্তু কিছু কাজ করেছিলাম, যেটাতে আমরা এটার কনসেপ্ট ইউজ করেছিলাম। হয়তো আমরা সবকিছু পড়েও ফেলেছিলাম, অ্যাটলিস্ট কিছুটা পার্ট তো হয়েই গেছিল, 50%। এখন আমরা পুরোটা একসাথে, ল্যাটিমার ডায়াগ্রাম কি আমাদের কোশ্চেনে এসছে? একদম। ল্যাটিমার ডায়াগ্রাম কি, দেখো আমি একটা ল্যাটিমার ডায়াগ্রাম আগে আঁকি, অথবা লিখতেই হবে, আঁকতে হবে না। চলো, আয়রন, তোমরা দেখবে যেই দিয়ে একটা কোশ্চেন সিমিলার, তো এটা না, এটাকে বলে লিটিল তোমারটা কোশ্চেন। সো Fe থেকে Fe2+ যখন হয়, তখন তোমার ই নট হলো 0.44 ভোল্ট। তো ই নট কখন? যখন Fe থেকে Fe2+ হচ্ছে 0.44 ভোল্ট। এটা দেওয়া আছে, দেখি পরেরটা কি দেওয়া আছে। পরেরটা দেওয়া আছে Fe2+ থেকে Fe3+ -0.77। বুঝেছিস? এটা দেওয়া। এবার আমি বোঝাই ল্যাটিমার ডায়াগ্রাম। ল্যাটিমার ডায়াগ্রাম হলো সবসময় অ্যারেঞ্জ করা থাকে, লিখবি অ্যারেঞ্জ ইন ইনক্রিজিং অর্ডার অফ অক্সিডেশন স্টেট। এগুলো আমাদের অনেক কিছু জিনিস বুঝতে সাহায্য করে, তো আমরা দেখবো কি কি জিনিস বুঝতে, খুব মন দিয়ে আমরা এটা করবো, খুব ইম্পর্টেন্ট জিনিস। তো প্রথম জিনিসটা দেখ, প্রথম যে রিয়াকশনটা হয়ে যাবে, চলে যাও, চলে যাও, খুলে দেবো। হুম, এটা ঠান্ডা লাগবে কিন্তু।
ফার্স্ট যে রিঅ্যাকশনটা রয়েছে, ফার্স্ট রিঅ্যাকশনটা দেখো ভালো করে দেখবে, এটা একটা অক্সিডেশন রিঅ্যাকশন। এনিওয়েজ আমার দরকার নেই, আমার এই রিঅ্যাকশনটার জন্যই কিন্তু ভোল্টেজটা দেওয়া আছে, রিঅ্যাকশনটার জন্যই ভোল্টেজটা দেওয়া আছে। তাহলে আচ্ছা, এটা কিন্তু অ্যাসিডিক মিডিয়াম। এখান থেকে আমরা একটা ছোটবেলার জিনিসকে রিলেট করতে পারি, পড়া বুঝে। আমার খুব সুবিধা হয় সেই সব বাচ্চাদের সঙ্গে কাজ করতে, যারা এটা প্র্যাকটিক্যালি বলছি, যারা নাইনেও আমার লেকচার গুলো দেখেছে। কারণ নাইনের অনেক কিছু রিলেট করা যায়, যেগুলো বলে থাকি ক্লাস 9-10-এ, সেগুলো রিলেট করা যায় ক্লাস 11-12 এবং যেটা খুব দরকার। ঠিক আছে, দেখো এই যে ইনটটা দেখছো, ইনটটা এটা কি হয়, 0.44 ভোল্ট এটা দিয়ে দিয়েছে ইনট, 0.44 ভোল্ট। তাহলে এই যে ইনটটা আমরা দেখতে পাচ্ছি, এটা পজিটিভ, ভালো করে দেখো, এটা পজিটিভ, তাই না? এটা কিন্তু পজিটিভ, তাই না? দেখো, তাহলে এখান থেকে যদি আমি এই রিঅ্যাকশনটা ডেল জি নট করি, ডেল জি নট কি হয়, মাইনাস এনএফি নট। তো এটা কি হবে, এটা হবে নেগেটিভ। ডেল জি নট নেগেটিভ হওয়া মানে এই ঘটনাটা যেটা হচ্ছে সেটা হলো স্পন্টানিয়াস, মানে এফি থেকে Fe2+ হতে চাইবে যদি ডাইলুট HCl দাও। অ্যাসিডিক মিডিয়ামে এফি থেকে Fe2+ হতে চাইবে। প্রশ্ন দাঁড়ায়, প্রশ্ন আসে আমার কাছে মাঝে মাঝে, খুব রেয়ার, যে Fe2 আয়রনের সঙ্গে HCl এর রিঅ্যাকশন করলে FeCl3 কেন হয় না, FeCl2 কেন হয়? হয়তো তোমাদেরও মনে এসেছিল, হয়তো তোমরা জিজ্ঞেস করনি, চলো আজকে উত্তর পেয়ে যাবে। দেখো, এবার আমি আসছি এটাতে। এখানে হয়তো অনেকেই উত্তর অলরেডি বার করে ফেলেছো। এখানে ইনট কি, ইনট তুমি এখানে বলবে স্যার ইনট তো এখানে নেগেটিভ, তাহলে ডেল জি নট এখানে কি, ডেল জি নট তো এখানে তাহলে পজিটিভ। তাহলে এটা কিন্তু নন স্পন্টানিয়াস, এটা কিন্তু নন স্পন্টানিয়াস, বুঝতে পারলে? তাহলে আয়রন কিন্তু কখনো ডাইলুট HCl এ দিলে Fe2+ থেকে আর Fe3+ হতে চাইবে না, Fe থেকে Fe2+ কিন্তু হতে চাইবে। ল্যাটিমার ডায়াগ্রাম ইজ সো ইম্পর্টেন্ট, একটা কত পুরনো জিনিস আমাদের হেল্প করলো বুঝতে, তাই না? চলো অ্যালকালাইন মিডিয়ামে কি হয় আমরা দেখি, কি বলো? অ্যালকালাইন মিডিয়াম দেখি আয়রনের ক্ষেত্রে, আবার আমরা লিখি Fe, Fe2+, Fe3। সো প্রথমটাতে কত ভোল্ট দিয়েছে দেখি, 0.88, তারপর একটা 0.6, ঠিক আছে, এটা হলো 0.88 ভোল্ট। ঠিক আছে, এটা কি, এটা হলো ই নট Fe Fe2+। তাহলে এটা কি হলো, ই নট হলো পজিটিভ, তাহলে ডেল জি নট কি হবে, ই নট পজিটিভ হলে ডেল জি নট কি হবে, ই নট যদি পজিটিভ হয় ডেল জি নট কি হবে, কি হবে, নেগেটিভ, নেগেটিভ। ই নট প্লাস হলে ডেল জি নট মাইনাস। ওকে, সো ডেল জি নট মাইনাস যখনই হচ্ছে তার মানে এটা হলো স্পন্টানিয়াস প্রসেস, স্পন্টানিয়াস। ঠিক আছে, আচ্ছা এটা কত দিয়েছে দেখি, 0.56 বোধহয়, হ্যাঁ 0.56। এটা হচ্ছে হলো অ্যালকালাইন মিডিয়াম। এবার প্রশ্ন হচ্ছে অ্যালকালাইন মিডিয়ামে যদি Fe2+ কে রাখা হয় তাহলে কি সেটা Fe3+ হবে নাকি Fe2+ থেকে যাবে? তো তুমি কি দেখবে, তুমি দেখবে ই নটটা। তো ই নট এখানে কি আছে, পজিটিভ, ই নট কি আছে, পজিটিভ। তাহলে ডেল জি নট কি হবে, এটা প্লাস হলে এটা গুড, মাইনাস। ঠিক আছে, তাহলে এটা মাইনাস হলে কি হয়, আগেরবার মাইনাস হলে কি হয়েছিল, স্পন্টানিয়াস। তাহলে এখানে মাইনাস হলে কি হবে, স্পন্টানিয়াস। স্পন্টানিয়াস মানে হবে, আর নন স্পন্টানিয়াস মানে হবে না। তাহলে স্পন্টানিয়াস যদি হয় তাহলে অ্যালকালাইন যদি মিডিয়াম দাও তখন কিন্তু Fe3+ হবে। ঠিক আছে, Fe3+ হবে অ্যালকালাইন মিডিয়ামে, কিন্তু অ্যাসিডিক মিডিয়ামে Fe3+ হবে না। বোঝা গেছে? নেক্সট, another very important application of Latimer diagram. Latimer diagram is very very interesting. ঠিক আছে, তো নেক্সট ইম্পর্টেন্ট হচ্ছে হলো Cl-,
Cl মাইনাস থেকে Cl2 হাফ Cl2 দিয়েছে, তারপরে ClO মাইনাস, ঠিক আছে। এবার এখানে ই নট গুলো দিয়ে দিয়েছে, বলে দিচ্ছি। দেখো এটা ই নট দিয়েছে Cl মাইনাস থেকে Cl2, ই নট হচ্ছে হলো মাইনাস 1.35 ভোল্ট। ই নট Cl2 থেকে ClO মাইনাস দিয়েছে মাইনাস 0.4 ভোল্ট। একটা জিনিস লক্ষ্য, ধরো এরকম দিয়ে দিয়েছে, বলেনি এটা ল্যাটিভার ডায়াগ্রাম, তুমি বুঝবে কি করে ল্যাটিভার ডায়াগ্রাম? তুমি দেখবে এটাতে অক্সিডেশন স্টেট -1, এটাতে 0, এটা পরে দেখবে 1 আসছে, তার মানে এটা ইনক্রিজিং অর্ডার অফ অক্সিডেশন স্টেট আছে। সো ইনক্রিজিং অর্ডার অফ অক্সিডেশন স্টেট থাকলে তখন সেটা ল্যাটিভার ডায়াগ্রাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা ল্যাটিভার ডায়াগ্রাম ক্লিয়ার হয়ে গেল। এবার কোশ্চেন হচ্ছে হলো, কোশ্চেন বলছে যে whether ক্লোরিন আন্ডারগোজ ডিসপ্রপোর্শনেশন অর নট, ক্লোরিন ডিসপ্রপোর্শনেশন করছে কি করবে না, কোন মিডিয়াম এটাও বলে দিয়েছে এখানে, বোধহয় তোমার ইয়ে মিডিয়াম কি বলে আমাদের, অ্যালকালাইন মিডিয়াম। তো আমার দরকার নেই, যদি আমাকে এই ভ্যালু গুলো দিয়ে আমি করে দেবো। তো আমাকে জানতে চেয়েছে যে Cl2 অ্যালকালাইন মিডিয়ামে Cl মাইনাস প্লাস ClO মাইনাস এটা করবে নাকি না। তো আমি কি করে পারবো, স্টেপ বাই স্টেপ আমাকে যেতে হবে। Cl2 থেকে Cl মাইনাস এটা, আর এখানে Cl2 থেকে ClO মাইনাস। Cl2 থেকে Cl মাইনাস মানে এটার ই নট কিন্তু প্লাস 1.35, আবার Cl2 থেকে ClO মাইনাস এটার ই নট কি 0.4। তাহলে এখানে কিন্তু সাইন চেঞ্জ হয়ে গেল, তাই না? তো আমি কি করে বলবো এটা হবে কি হবে, কেন? দেখো এই যে ই নটটা হচ্ছে Cl মাইনাস থেকে, সরি Cl2 থেকে Cl মাইনাস, এটা কিন্তু রিডাকশন, এটা কি, এটা যেটা হচ্ছে এটা কি হচ্ছে, এটা হলো একটা রিডাকশন একটা অক্সিডেশন, ভেরি ইম্পর্টেন্ট, তাই না? একটা রিডাকশন একটা অক্সিডেশন, তাহলে আমাকে রিডাকশন আর অক্সিডেশনের ইকুয়েশনটা লিখতে হবে। চলো আমরা ইকুয়েশনটা লিখি, রিডাকশন আর অক্সিডেশন। তো আগে আমি কি করব, হাফ Cl2 থেকে আমি লিখলাম Cl মাইনাস, এটা একটা। তো এখানে দেখো ইলেকট্রন অ্যাড হয়েছে, তার মানে এটা হলো রিডাকশন, এটা রিডাকশন। আচ্ছা নেক্সট আরেকটা হাফ Cl2 নাও, কটা ইলেকট্রন, বলবে স্যার একটা ইলেকট্রন, কিন্তু এখানে কিন্তু মাইনাস ইলেকট্রন, তবেই না ClO মাইনাস আসে, কারণ এখানে তো অক্সিডেশন স্টেট +1, তাহলে এখানে 0 থেকে +1 যেতে গেলে একটা ইলেকট্রন ছেড়ে দিতে হবে, তাহলে এটা কি, তাহলে অক্সিডেশন। এবার তুমি কি করবে, এবার তুমি এই দুটোকে যোগ করে দাও, তাহলে কি আসবে Cl2, ঠিক আছে, Cl মাইনাস প্লাস ClO, ঠিক আছে, ইলেকট্রন ইলেকট্রন কেটে যাবে। এখানে টোটালিটিতে তুমি যদি দেখো দুটো ইলেকট্রনের গল্প কিন্তু এখানে আছে, টোটালিটিতে এখানে দুটো ইলেকট্রনের গল্প আছে, ইলেকট্রন কেটে যাবে, তার মানে এই নয় ইলেকট্রনের গল্প নেই, কারণ কি একটা এখানে দেখো একটা ইলেকট্রনের গল্প আর একটা এইটা ইলেকট্রন, টোটাল দুটো ইলেকট্রনের গল্প আছে। তো আমরা যে প্রথম রিঅ্যাকশনটা লিখেছি এটা ই কত, Cl2 থেকে Cl মাইনাস ই কত, Cl2 থেকে Cl মাইনাস, ভালো করে দেখো ই কত, Cl2 থেকে Cl মাইনাস এর ই তুমি বলবে, আচ্ছা এখানে আমি একটু লিখছি না, ঠিকই তো আছে, ঠিক আছে, Cl2 থেকে Cl মাইনাস ই হচ্ছে হলো তোমার এটা 1.35 ভোল্ট, তাহলে ধরো এটা E1 লিখলাম, E1 is equal to 1.35, আর এটা হলো E2 লিখলাম, ঠিক আছে। আর এটা ডেল জি কি হবে, এটা ডেল জি ইম্পর্টেন্ট, কারণ ডেল জি ছাড়া যোগ বিয়োগ করতে পারবে না তোমরা জানো, তাহলে এটা 1 ইনটু একটা ইলেকট্রনের গল্প 1.35, ডেফিনেটলি এটা মাইনাস এ, ঠিক আছে, ভোল্ট, আর এখানে তোমার এফ আছে, এটা লিখি। তো এটাতে কি হবে E2, E2 হলো দেখো এটা থেকে এটা, তাই না, এটা থেকে এটা তো E2, হ্যাঁ এটা থেকে এটা, তাহলে এটা পজিটিভ হবে তো E2 টা, দেখো তো Cl2 থেকে ClO না, হ্যাঁ Cl2 থেকে ClO মাইনাস, আচ্ছা এখানে Cl2 থেকে ClO মাইনাসই দিয়েছিল,
আমি এটা ভুল লিখেছিলাম, এটা মাইনাস কি হবে, এটা কোনো অসুবিধা নেই। আচ্ছা তাহলে এটা কি হবে, -0.4, তাই না? তাহলে ডেল জি টু কি হবে, ডেল জি টু হবে -1 ইন্টু 0.4, যেখানে মাইনাস মাইনাস কেটে যাবে, তাই না, ভোল্ট ইন্টু ভোল্ট না লিখলে হবে ফ্যারাডে। ঠিক আছে, মাইনাস এনএফি। দেখো বুঝতে পারলে কিনা, দেখো বুঝতে পারলে কিনা, ঠিক তো? হুম? এই দুটোকে যোগ যখন করবে, এটা যখন করবে, এটা কি হবে, এটা হবে -2 এফ ই, টোটালটা ই ইজিক্যাল টু কি হবে, টোটালটা করে দেওয়া এখানে, এটা যদি যোগ করে দাও, এটা তো মাইনাস কেটে গেছে, তাহলে এখানে কি আসছে, এটা করো, ডেলটা কত আসছে দেখো, 0.4 মাইনাস 1.3, করো 0.4 মাইনাস 1.35 করেছো, ডান। আর ডেফিনেটলি এখানে একটা এফ আসবে, এফ আসবে এখানে, তো এই এফটা কেটে গেল। ঠিক আছে, তাহলে এটা দেখো মাইনাসে আসছে, এটা বোধহয় -0.95 হবে, ই -2, তো মাইনাস মাইনাস উড়ে গেল, তাহলে ই কি আসছে, ই আসছে 0.47, which is more than 0। আর ই যদি মোর দ্যান 0 হয় তাহলে আমি জানি কি হবে, ইট ইজ স্পন্টানিয়াস হবে। ই যদি পজিটিভ হয় তাহলে হবে, আর ই যদি নেগেটিভ হয় তাহলে হবে না। এটা হলো তোমাকে আমি করে পুরো বোঝালাম, তুমি আরামসে করবে এই জিনিসটা, আমি যেরকম ভাবে করলাম সেটা তোমাকে করতে হবে। কিন্তু আমি যেমনি একটা ছোট্ট মিস্টেক করেছিলাম, -0.4 ভোল্ট এটা আমি উল্টে দিয়েছিলাম, কিন্তু এটা তো এই ডিরেকশনই আছে, সো -0.4 ভোল্টই এটা হবে। ঠিক আছে, এটা -0.4 নিয়েছি, তারপরে মাইনাস এনএফি, তাহলে মাইনাস মাইনাস কেটে গিয়ে শুধু 0.4 এফ হবে, দুটোকে যোগ করলাম, -1.35 প্লাস 0.4 -0.95 এফ, এটা কেটে গেল, কারণ কি এখানে কটা ইলেকট্রনের গল্প, দুটো ইলেকট্রন, তাহলে -2। ঠিক আছে, বুঝতে পেরেছো? ওকে, সো এই যে আমরা জিনিসটা করলাম, এটাকে যদি তাড়াতাড়ি করতে চাই তাহলে কি করে করবো, মানে যদি তাড়াতাড়ি ট্রিক যদি জানতে চাও, তাড়াতাড়ি যদি করতে চাই যে ডিসপ্রপোর্শনালিটি হবে কি হবে, তো এটা কিন্তু ইম্পর্টেন্ট। এটা ট্রিকটা কি হবে তোমাদের কি মনে হয়? হুম, তোমরা ল্যাটিভার ডায়াগ্রামটা করে নেবে, তারপরে দেখবে ই রাইট, মানে রাইটের দিকেরটা লেফটের দিকে, লেফটের দিকে যেটা আছে সেটার থেকে যদি বেশি হয়, এই রাইটের যেটা আছে এটা যদি লেফটের থেকে বেশি হয়, ঠিক আছে, ম্যাথমেটিক্যালি যদি বেশি হয়, মাইনাসটা নিয়ে, ঠিক আছে, তবে ডিসপ্রপোর্শনাল নালে হবে, আদারওয়াইজ কিন্তু ডিসপ্রপোর্শনেশন হবে না। ঠিক আছে, তাহলে হবে নাহলে হবে না, যেরকম আমি দেখালাম। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে সবার কাছে, এটা কোনো অসুবিধা নেই আই গেস? হ্যাঁ, বুঝতে পেরেছো? হুম, সো ইলেকট্রোকেমিক্যাল সিরিজে এই যেটা আমরা করলাম ল্যাটিভার ডায়াগ্রাম, এটা কিন্তু প্রচন্ড প্রচন্ড ইম্পর্টেন্ট। আমি এটা কেন বারবার স্ট্রেস দিচ্ছি, কারণ ল্যাটিভার ডায়াগ্রাম আমাকে হেল্প করে শুধুমাত্র ওইগুলো না, ডেল জি ডেল এই যে যোগ বিয়োগ গুলো আমাকে করতে হেল্প করে, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি বারবার বলবো ল্যাটিভার ডায়াগ্রামের এই ইউজটা, সো মন দিয়ে এটা করো, মন দিয়ে ধরে ধরে বসে, দরকার হলে একবার যদি না তোমার বুঝতে অসুবিধা, আবার পজ করে আরেকবার দেখে আরেকবার লেখো, আস্তে আস্তে করতে পারবে। ঠিক আছে, আশা করি তোমরা একবারে বুঝে গেছো, যদি প্রবলেম থাকে সেক্ষেত্রে বলছি। ঠিক আছে, আমি ডিটেইলে পড়ালাম তোমাদের লেকচারটা। ঠিক আছে, আচ্ছা, তো এই লেকচারটা আজকে এতই থাকবে। এরপরে আমরা যে লেকচারটাতে আসবো সেটার নাম হলো ননস্ট ইকুয়েশন, which is another very important lecture, ননস্ট ইকুয়েশন, যেটা কিন্তু অবশ্যই লাগবে, কারণ প্রচুর প্রচুর প্রশ্ন কিন্তু ননস্ট ইকুয়েশন থেকে আসে এবং কিন্তু আমরা করে ফেলবো। চলো, থ্যাংক ইউ।